নিজেদের পুজোতে উপস্থিত সকলেই যারা এসছেন অত্যন্ত সম্মানীয়, অতপ্রতভাবে এই পুজোর সাফল্য মণ্ডিত করার জন্য তাদের মস্তিষ্কে যতগুলো ভাবনা তারা কিন্তু সর্বস্ব সর্বত্র সবকিছুই এখানেই রাখবেন। এই আবেগ এবং এই আস্থা নিয়ে কিন্তু যারা উপস্থিত রয়েছেন মঞ্চে, আমাদের মৃৎশিল্পী থেকে আরম্ভ করে, চিন্তা ভাবনা থেকে আরম্ভ করে, মিউজিক যেটা হবে, এই যে টিজারটা, একটা টিজার যেটা দেখিয়ে দিল, এই সবটাই তারা একবারে আন্তরিকতা নিয়ে এবং তাদের বেস্ট যে পটেনশিয়াল সেটা নিয়ে আহিটলা যুবক বৃন্দের আগামী দিনে যে দুর্গা পুজো, যেটা প্রতি বছরই তার যশা, তার নাম, মানুষের ভিড়, আসার আগ্রহী অনেক ভক্তরা যারা রয়েছেন এবং অনুরাগীরা, এই সংখ্যাটা প্রতি বছরই বাড়ছে। আমি আহিটলা যুবক বৃন্দের সকল সদস্যদের আলাদাভাবে নয়, আমরা ওই কমিটিতে রয়েছি, অক্লান্ত পরিশ্রম করেন তারা, এবং আমি মনে করি সব পুজো কমিটি করে নিশ্চয়ই, কিন্তু আমরা এত কাছ থেকে তাদের দেখেছি যে শুধু পুজো নয়, সারা বছর মানুষের পুজোও তারা করেন, মানুষের সেবাও তারা করে। এইটা যে তাদের একটা বিশাল বড় কোয়ালিটি। আর পুজোকে সামনে রেখে আলাদা আবেগ, আর তারপর আশা করি প্রত্যেকে যারা এটা পড়ে রয়েছেন এই দলেরই সমর্থক, সেটাই সেভাবেই চয়ন করে ডাকছি কিনা জানি না, কিন্তু সবটাই নিয়ে আমরা একটা আনন্দ এবং এই সুন্দর আজকে যে কর্মসূচিটা, যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েছে, তার সাথে সাথে এই যে টিজারটা দেখলাম এবং ব্যানার লঞ্চ, এবং অবশ্যই তার সঙ্গে খুঁটি পুজো আসলে নতুনত্ব এবার দেখলাম। আপনারা জয় জগন্নাথ, মানে জগন্নাথ ঠাকুর, বলভদ্র ঠাকুর এবং সুভদ্রা মাতা, সেও বসিয়ে দিয়েছেন সামনে উল্টো রথ। ভালো হোক, ভালো হবে, আপনাদের সকলেরই ভালো হবে, পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন। সকলকে আমি অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। হ্যাপি প্রাক পুজোর সেলিব্রেশন এবং উইশ অল সাকসেস। শুনেছি আমি খুঁটি পুজো হয়েছে, এখানে কজন জানেন আমি জানি না, খুঁটি পুজো কবে শুরু হয়? খুঁটি পুজো শুরু করেন শ্রী অরূপ বিশ্বাস, আমাদের মাননীয় মন্ত্রী, ওনার পুজো যেটি আছে সুরুচি সঙ্গে, সেখানে প্রথম শুরু করেন। এবং কোথার থেকে উনি অনুপ্রাণিত হন? উনি অনুপ্রাণিত হয়েছিলেন ময়দানে যে আমাদের বার পুজো হয়, তার থেকে উনি অনুপ্রাণিত হয়ে এই খুঁটি পুজো শুরু করেছিলেন। উনি বলেছিলেন যে আমি যখন একদিন মোহনবাগান মাঠে বার পুজো হচ্ছে, তখন আমার মনে হলো যে আমাদের তো প্রথম যেদিন দশবেলা হয়, যারা ডেকোরেটরের লোকেরা তারাই একটা ছোট পুজো করে নেয়, তো সেইটাকে যদি আমরা একটা বড় ব্র্যান্ডিং, বড় একটা অনুষ্ঠান করতে পারি, তাহলে সেই দিন থেকে অ্যাকচুয়াল পুজো শুরু হচ্ছে। এটা আমার বেঞ্চের, এবং আজকে সেই খুঁটি পুজো একটা অন্য মাত্রা পেয়ে গেছে। এবং সেটা একটা, যেটা তিনি বললেন এক্ষুনি, যে পুজো শুরু হচ্ছে, কিন্তু আজ থেকে পুজো শুরু হয়ে গেল। তো আপনারা সবাই সুন্দর করে পুজো কাটান এবং ভালো ভালো থাকুন। এবছর ভাবনা আমাদের দুই বাংলা কিন্তু এক করার, যারা বাংলাদেশের ভাষা দিবস উদযাপন করা হয় প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারি। সেই দিনটা ওদের কাছে উৎসব হয়। এপার ওপার দুই বাংলার মেলবন্ধন আমাদের মেলবন্ধন। আমাদের প্রধান শিল্পী যিনি সুধীর রঞ্জন মহাশয়, আলপনা আর্টিস্ট, এবং বহু প্রান্তে অনেক ছাত্ররা ছড়িয়ে রয়েছে, শুধু ভারতবর্ষে নয়, ফ্রান্স, জাপান, সাউথ আফ্রিকা, এরকম জায়গায় অনলাইন। ওনার সাথে আলোচনা করার পর যে আলপনা ছাড়া আমাদের দুর্গা পুজো হয় না, যে আলপনা আজকে গ্রাফিটিতে গ্রাফিটি করা হচ্ছে দেখতে পাচ্ছে, সেই আলপনায় আমরা বছরের নাম দিয়েছি কল্পিত কল্পনা, আকারের মহাযাত্রা। আপনারা এই বছর মণ্ডপে এলে দেখতে পারবেন যে
আলপনাকে কীভাবে আমরা দর্শকের সামনে তুলে ধরেছি, কী কী করা যেতে পারে। প্রত্যেক বছর নতুন কিছু থেকে থাকে। এই বছরে আমাদের একটু আলাদাভাবে চিন্তা ভাবনা করা হয়েছিল, এমন কিছু করা যেটা কলকাতার বুকে বোধহয় এখনো পর্যন্ত হয়নি। আলপনাটাকে আমাদের মেন বিষয়বস্তু তুলে ধরি। আমাদের কাছে ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে আমাদের দর্শক, যাদের ছাড়া এই পুজো অসম্পূর্ণ। আমাদের এই ধরে রাখুন প্রায় 90 দিনের একটা নির্দেশ পরিশ্রম থাকে। সেই পরিশ্রমের ফল আমরা তখনই পাই যখন আমাদের দর্শনার্থী এসে প্রত্যেকের বড় পুরস্কার আর কিছু আমার মনে হয় পাওয়ার মতো নয়। কিন্তু যেহেতু এখন দুর্গাপুজোর একটা কম্পিটিশনের প্ল্যাটফর্মে চলে গেছে, তাই কিছু বিধিনিষেধ থাকে যেগুলোকে আমাদেরকে মেনে চলতে হয়। আমরা চেষ্টা করি তাই প্রত্যেক বছর যাতে প্রচুর পরিমাণে দর্শক আমাদের পুজো প্যান্ডেলে মন্দিরে আসতে পারে, সেই ব্যবস্থাটা সবার আগে পারে, যাতে ওনাদের ঠাকুর দেখতে এসে এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়তে না হয় যাতে ওনারা আগামী বছর হয়তো ভাববেন এখানে আমরা আসবো। তাই আন্তর্জাতিক সবার আগে থাকে আমাদের। তারপর তো বিষয়বস্তু রয়েছে যেটা আরও প্রত্যেক বছর দর্শনার্থী টেনে আনার জন্য আমাদের আরও পুজো আমাদের শেষ হয় না, প্রত্যেক বছরই শুরু। তা আজকে দেবী জলে পড়ার পরই কিন্তু শেষ নেই, আবার শুরু হয়ে যাবে। বারো মাসই আমরা শুধু পুজো না, আমাদের 12 মাস প্রধানত হচ্ছে মানব পুজো করা। আমাদের ক্লাবে প্রত্যেক বছর সারা বছর ধরে যে সোশ্যাল কাজগুলো করা হয় তার মধ্যে দুর্গা পুজো বাদ দিলেও আপনি দেখতে পাবেন যে আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা, অক্সিজেন পরিষেবা, ফ্রি সার্ভিস আমরা প্রত্যেক বছর দিয়ে আসছি। রক্তদান শিবির থেকে শুরু, এবছর এখনো পর্যন্ত প্রায় 200 লোক রক্তদান করে থাকে। আমাদের সবই মা দুর্গাকে করে আমাদের সারা বছরই তাই আমাদের শেষ নেই, প্রত্যেকটাই শুরু। এই আগে খুঁটি পুজো হয়ে গেল, আবার আগামী দিন থেকে নতুন পরিকল্পনা শুরু হয়ে যাবে, প্যান্ডেল শুরু হবে, তার সাথে সাথে সামাজিক আরও যা দায়বদ্ধতা আমাদের রয়েছে সেগুলোকে পূরণ করা, এইসব নিয়ে আমাদের চলছে।